निखिल त्रिपुरा राष्ट्रीय शिक्षक संघ की कार्यकारी समिति की एक महत्वपूर्ण बैठक रविवार को अगरतला के TRTC सम्मेलन हॉल में आयोजित की गई। दिन की बैठक में शासकीय कर्मचारी महासंघ के महासचिव समर रॉय सहित अन्य नेता मौजूद थे। इस दिन मीडिया के सामने बोलते हुए समर रॉय ने कहा, लंबी वाम मोर्चा सरकार के दौरान संघर्ष करने के बाद भी ग्रामीण क्षेत्रों में काम करने के बावजूद इस राज्य के शिक्षण कर्मचारियों को उनके अपने उपखंडों में कैसे वापस लाया जा सकता है, इस पर चर्चा की जाएगी। 26% महंगाई भत्ते पर भी चर्चा और कूप कर्मचारी जहां वे सक्रिय दावों के हकदार हैं, उन पर भी बात की जाएगी। मौजूदा सरकार को 3 साल में कोविड की स्थिति के कारण बहुत नुकसान हुआ है, इसलिए यदि सरकार सभी मांगों को पूरा नहीं कर रही है, लेकिन वेतन असमानता को वर्तमान सरकार ठीक कर रही है, उन्होंने कहा। शिक्षक समिति कार्यकारी कमिटिर सभा আমরা আহ্বান করেছি। এই সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা দীর্ঘ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছেন এবং এই সমস্ত শিক্ষকরা এখনো দুর্গম অঞ্চলেই চাকরি করছেন, তাদেরকে যাতে অতি শীঘ্রই তাদের নিজস্ব হোম সাবডিভিশন আনা যায়, তার জন্য আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিশেষ করে আজকে 26% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং শিক্ষকদের মুখ্যম যে দাবি সেটা হচ্ছে তাদের যে ইনসেন্টিভ সেক্ষেত্রে তারা বঞ্চিত এবং ট্রেনিং ইনসেন্টিভের ক্ষেত্রে তারা বঞ্চিত, সেগুলিও আমরা আলোচনা করব। তারপরে রয়েছে, আপনারা জানেন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, হয়তো 4.5 বছরের সম্ভব না, তার মধ্যে 3টা বছর এক নাগাতর যে মহামারী দেখা দিয়েছিল কোভিড-19, এক্ষেত্রে সরকার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হয়তো আমাদের অনেক দাবি দাবা রয়েছে, কিন্তু সারা ভারতবর্ষে যখন এই মহামারীতে আক্রান্ত, পৃথিবী আক্রান্ত, সেই সময়তে হয়তো বা কিছু করা সম্ভব হয়নি। তাই সরকারের এটা এই অল্প সময়ে সব কিছু দেওয়া সম্ভব হয়ে পড়েনি, কিন্তু আমাদের দাবি অনেক রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে মহার্ঘ ভাতা, যেটা বামফ্রন্ট সরকার 2.25 দিয়ে সেখানে স্টপ করে রেখেছিলেন, আমাদের কেন্দ্রীয় বেতন কম দাবি ছিল, কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর যেখানে 2.25 দিয়ে বন্ধ করে দিয়েছিলেন, আমাদের এই সরকার আসার পর 0.32% বৃদ্ধি করে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছে। যদিও অনেক ক্ষেত্রে যারা গ্রুপ ডি কর্মচারী বা গ্রুপ সির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সেখানে বৈষম্য রয়েছে, সেগুলি নিয়ে আমরা কথা বলছি এবং আমরা সরকারের নজরে সেটাও এনেছি যে এই যে শিক্ষক কর্মচারী যারা জীবন দিয়ে, নিজের জীবন বাজি রেখে যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছেন, আজকে তাদের ক্ষেত্রে যেভাবে বৈষম্য হচ্ছে সেগুলি দূরীকরণ করার জন্য আমরা সরকারের নজরে আনব। এই বিষয়গুলির উপরে আজকে আমরা কার্যকারী কমিটির সভা এখানে ডাকা হয়েছে এবং সেখান থেকে আমরা আগামী দিনে কর্মসূচির ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আমরা জানেন যে আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন তার নিজস্ব জায়গা সরকার থেকে আমাদের বরাদ্দ করেছেন, সেখানে আমরা কাজকর্ম করছি। এখনও আমাদের ফাউন্ডেশন শুরু হচ্ছে, হয়তো এই 10-15 দিনের মধ্যে তা সম্পন্ন হবে এবং কেন্দ্রীয়ভাবে জ্যাকসন গেটে আমাদের অফিস, সেখান থেকে পরিচালনা হবে এবং সরকার স্বীকৃত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন, ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটি, এই 3টা সংগঠনের কার্যকলাপ আমাদের জ্যাকসন গেট উজ্জয়ন্ত মার্কেটের উপর থেকে পরিচালনা হবে। আমাদের এখানে আছেন আমাদের নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তী, আমাদের অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশনের মহাসচিব দীপক দাস আছেন, আমাদের ফেডারেশনের হাইপার কমিটির চেয়ারম্যান শ্রী স্বর্ণেন্দু বণিক এবং শিক্ষক সমিতির অন্যান্য নেতৃত্ব।